এবার কৃষকের গরু অবৈধভাবে নিয়ে কর্মী সমর্থকদের ভুরিভোজ করিয়ে আপ্যায়নের অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারি ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা খাতুন ইতির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সুমন মিয়া ও কসাই বজলুর রহমানকে গ্রেপ্তার করে ১১ জানুয়ারি বিকেলে আদালতে পাঠায় পুলিশ। ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজউদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে ৩ নম্বর আসামি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বলা হচ্ছে, সাময়িক এই বরখাস্তের পদক্ষেপের মাধ্যমে বিএনপির এই নেতার শাস্তি সম্পন্ন হবে। ১১ জানুয়ারি মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশে কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভুরিভোজের আয়োজন করেন আদার ভিটা ইউনিয়ন বিএনপির এই দুই নেতা দম্পতি। এদিকে আগের দিন মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষকের গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু নিখোঁজ হয়। এফাজউদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান। সেখানে গিয়ে মালিক এফাজউদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়া সহ কসাইকে হাতে নাতে ধরে ফেলেন কৃষক।